ঢুকতে দেয় না। আমার ছেলে প্রসেনজিৎ সাহা। আমি বাড়ির বাইরে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর পাশের বাড়ি আমি ঢুকে রাত্রেবেলা ছিলাম। আমার ছেলে ঢুকতে দিচ্ছে না। বাড়ির সয় সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে, আমার নামে লিখে দিতে হবে, তোমাদেরকে দিব না আমরা, আমি একাই সব নিয়ে নিব। সম্পত্তির জন্য নিজের গর্ভধারিণী মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না ছেলে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। অসহায় অবস্থায় বর্তমানে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছেন বৃদ্ধা শুক্লা সাহা। জানা গিয়েছে, শুক্লা দেবীর স্বামী বংশীদাস সাহার বাড়ি বালুরঘাট শহরের ডাকবাংলা পাড়া এলাকায়। করোনাকালে স্বামীর অসুস্থতার কারণে তাকে নিয়ে রায়গঞ্জে মেয়ের বাড়িতে আসেন শুক্লা দেবী। সেখানেই চলছিল চিকিৎসা। পরে স্বামীর মৃত্যু হয়। অভিযোগ, তারপর থেকেই আর নিজের বাড়িতে ফিরতে পারেননি তিনি। শুক্লা দেবীর দাবি, ছেলে প্রসেনজিৎ সাহা তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। বহুবার বালুরঘাটে নিজের বাড়িতে গেলেও বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমনকি একদিন গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাকে। পরে বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে রাত কাটিয়ে ফের রায়গঞ্জে ফিরে আসেন তিনি। বৃদ্ধার অভিযোগ, সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করা হচ্ছিল। সেই কারণেই তার সঙ্গে এই অমানবিক আচরণ করা হচ্ছে বলেই দাবি করেছেন তিনি। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শুক্লা দেবী। শেষ পর্যন্ত তিনি বালুরঘাট থানার দ্বারস্থ হন। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন বলে জানা গিয়েছে। শুক্লা সাহা জানিয়েছেন, তিনি সুবিচার চাইছেন। তিনি যাতে সসম্মানে নিজের স্বামীর বাড়িতে ঢুকতে পারেন তার জন্য আবেদন জানিয়েছেন। আমার সমস্যা, আমার স্বামী অসুস্থ হওয়ার পরে আমি মেয়ের বাড়িতে চলে আসি। মেয়ের বাড়িতে এখানেই তার চিকিৎসাপত্র হয় এবং ডায়ালাসিস। এখান থেকে যাওয়া আসা করতাম আমরা, আমার মালদায় সংস্থানে। হ্যাঁ, তারপরে স্বামী দীর্ঘ 2-2.5 বছর ট্রিটমেন্ট করার পরে স্বামী গত হয়ে যায়। তারপরে বাড়িতে ঢুকতে দেয় না। আমার ছেলে প্রসেনজিৎ সাহা। বারে বারে যাওয়া আসা করছি, কতবার 3বার 4বার 5বার কতবার যাওয়া আসা করার পরও আমার বাড়িতে ঢুকতে দেয়নি। আমি বাড়ির বাইরে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর পাশের বাড়ি আমি ঢুকে রাত্রেবেলা ছিলাম। সেটা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশকে জানিয়ে আমি পাশের বাড়িতে ছিলাম। তারপর দিন সকালবেলা আমি বাড়িতে রায়গঞ্জে চলে আসছি। আমার ছেলে ঢুকতে দিচ্ছে না। বাড়ির সয় সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে, আমার নামে লিখে দিতে হবে, তোমাদেরকে দিব না আমরা, আমি একাই সব নিয়ে নিব। ঠিক আছে, 5 বছর ধরে আছি। স্বামী মরার পরে তারপরে 2-1বার গিয়েছিলাম। তারপর থেকে আর ঢুকতে দেয় না আমাকে বাড়িতে। আমার বাড়িতে অনেক ডকুমেন্ট আছে, আমি বাড়িতে ঢুকতে পারছি না, জিনিসপত্র নিয়ে আসতে পারছি না। বাড়ির গেটে তালা, বারান্দার গিলে তালা, তারপরে মেইন গেটে তালা দিয়েছে। একবার বাড়িতে ভিতরে গিয়ে আমি 100 বার কনিবেল দিয়েছি। 100 বার কনিবেল দিয়েও আমি কারো সাড়া পাইনি। আমি এদিকে কেস করেছি। কেসের মাধ্যমে আমি যা পাবো আইনত ফিরে পেতে যাচ্ছি। আমি সেটা বাড়িতে যেতে পারি। আমি অ্যাসিস্ট্যান্টে আমার নারায়ণপুর বাড়ি ছিল, ওই বাড়িতে গিয়েছি। ওই বাড়িতেও আমাকে ঢুকতে দেয়নি। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন শুক্লা সাহার কন্যা পূজা সাহা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দাদা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করছেন। অবশেষে বিষয়টি আদালতে বিচারাধীন। তিনি এর সুবিচার চাইছেন। 1.5 বছর হলো মাকে ঢুকতে দেয় না বাড়িতে, প্রায় 1.5 বছর। সম্পত্তি বিবাদ, ওকে সবটা লিখে দিতে হবে, এটাই কারণ। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে সবটাই ওকে লিখে দিতে হবে। সেই জন্যই লিখে দেওয়া হয়নি, জন্য ঢুকতে দিচ্ছে না। কিছু করার নেই। বাবা অসুস্থ থাকাকালীন আমাকে বাবা আর মাকে নিয়ে আসতে হয়েছিল, কারণ তখনও ওরা একসঙ্গে থাকতো না। ওরা আলাদা একটা বাড়ি ছিল আমাদের নারায়ণপুরে, 2টো বাড়ি আছে। নারায়ণপুরের বাড়িতে ওরা থাকতো। তো ওরা থাকাকালীন বাবা অসুস্থ হয়ে যায় কোভিডের পর, এবং তখন ডায়ালাইসিস করার জন্য বাবাকে রায়গঞ্জে নিয়ে আসতে হয়, কারণ তখন তো আমি আর বৃদ্ধ বাবা মাকে একা রাখতে পারবো না। বাবা মা একাই ছিল 2 বছর বাড়িতে, মানে দাদা দেখতো না দেখতো। বাবা মোটামুটি 2.5 বছরের মতো ছিল। তারপরে বাবা মারা যায়, এবং মারা যাওয়ার পরে তারপরে 6 মাস বোধহয় বাবা মা যেতে পেরেছে 1-2 বার। আমার এখানেই থাকতো, মাঝে মধ্যে মাসে 1বার হয়তো যেত, কিন্তু সেই যাওয়াটাও ও বন্ধ করে দিয়েছে। গেটে তালা মেরে রেখে দিয়েছে যে না, ঢুকতে দেবো না, তুমি যা পারো তাই করো, আইনের মাধ্যমে নিয়ে নাও, না আমি দেবো না ঢুকতে। এখন কেস চলছে। এখন আইনজ্ঞের কাছে আমাদের এটাই যে আমরা হয়তো সুবিচার পাবো একদিন। আর সুবিচার পাওয়ার পরে মা যেতে পারবে স্বামীর ভিটাতে, আমার এখানেই থাকবে হয়তো আজীবন, কিন্তু স্বামী বাড়িতে অবাধে যাতায়াত যেটা, সেটা হয়তো করতে পারবে, এটাই আমাদের আশা। এখন দেখা যাক। আর এই মিডিয়া কভারেজের একমাত্র এটাই উদ্দেশ্য যে এই সমস্ত মুখোশধারী মানুষের যাতে আসল ছবিটা সমাজের কাছে ফুটে ওঠে।
অন্যদিকে এ বিষয়ে অভিযুক্ত প্রসেনজিৎ সাহার প্রতিক্রিয়া জানার জন্য মোবাইলে যোগাযোগ করা হয়েছিল, যদিও প্রসেনজিৎ বাবু আমাদের প্রতিনিধির কাছ থেকে ফোনে ঘটনার কথা জানার পরই ফোন কেটে দেন। তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। প্রসেনজিৎ সাহা বলছেন? হ্যাঁ, বলছি যে দাদা, একটা অভিযোগ উঠেছে, আপনার মায়ের অভিযোগ আপনি আপনার মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এ বিষয়ে কি বলবেন? হ্যালো? এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।